হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে সকালটা শুভ হচ্ছে কারণ আমাদের রাস্তাটা দেখো পাথর ফেলে দিয়েছে আর আমাদের রাস্তাটা পাকা হবে, সেই জন্যে। আমরা ছোট থেকে এত কাদা পেরিয়ে পেরিয়ে স্কুল কলেজ এত কিছু করলাম, আর তোমাদের হয়তো কোনো না কোনো ভিডিওতে দেখেছই এতটা কাদা পেরিয়ে আগে আমরা বাজারে যেতাম। তাই আজকে মনটা আমাদের অনেক খুশি খুশি লাগছে। আর কাকিরা পাথর ফেলানো হয়ে গেছে, এখন পাথর দিয়ে হেঁটে আসছে। আর আমরা বসে থাকতে থাকতে কাজ হয়ে গেছে। পাথর দেখো বিছিয়ে দিয়ে গেছে, কাকিরা যেন কোথায় গিয়েছিল। আর এই তো রোলার দিয়ে এখন পাথরগুলো বসিয়ে দিচ্ছে। তো আমার কিরকম যেন সত্যি খুশি লাগছে, কথাটা বারবার বলছি এরকম হয়ে যাচ্ছে। তবু ফাঁকা রাস্তা হবে এখন বাড়ির সামনে, তো ওটা একটু সবার আনন্দ লাগবেই। আমরা আজকে অনেক খুশি, পিসি আসার পরেই এই রাস্তাটা হচ্ছে। আর এখন অনেকটাই সুন্দর লাগছে রাস্তাটা। একটু আগেই তো দেখছিলে কিরকম ছিল, আর আগেও তোমরা দেখেছো রাস্তার অবস্থা। এখন কত সুন্দর, আর কয়েকদিন পরে একদম কালো হয়ে যাবে রাস্তাটা, তখন তো আরো সুন্দর লাগবে দেখতে। তখন আমরা যেখানে খুশি আরামসে যেতে পারবো, সেটা হচ্ছে আসল কথা। আমি আর রকি ভাই মিলে দুজনে বসে বসে গল্প করছি, রাস্তার কাজ দেখছি। আর ববি তো খেয়ে দিয়ে কাজ নেই, সবসময়ই যেখানে সেখানে বসে থাকবে, ওকে দেখা যাবে না সহজে। আর বাইরে বসে বসে ন্যাচারাল হাওয়া পাচ্ছিলাম, যেটা গরমের দিনে আমরা প্রায়ই করে থাকি, বাড়ির বাইরে এভাবে বসে থাকি। আর বিকেল বেলা গিয়েছিলাম ভেন্ডি উঠাতে, আসলাম আর এই টাইমে বুনু চলে আসলো। ভাই কিছুটা ভেন্ডি নিয়ে যাচ্ছে বাড়িতে, আর পেছনে বাবা নিয়ে আসছে। আর আমি শুধু বালতিগুলো নিয়ে আসছি, খালি বালতিগুলো। তোর তো সেই লাগতেছে ভাই, এত সুন্দর শার্টটা কার ভাই? কোথেকে? বাহ বাহ বাবা, সেই এই দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, কত সুন্দর এখন বড় বড় হয়েছে। এখানে 15-20 কেজি ভিন্ডি আছে, এগুলো সব ঝুমাদি তুলে আনছে, আর এখন এসে হাত চুলকাচ্ছে। হাত চুলকা হাত চুলকা। তোমার ভেন্ডি আমাদের স্থানেশ্বর বাজারে হনুমান মেলা চলছে। এতদিন চললো, প্রায় 10-12 দিন হয়ে গেল। আমরা সবার লাস্টে আজকে সবাই মিলে চলে এলাম মেলাতে। তো বৌদি ভাই ভাস্তি ওরা আগে আগে যাচ্ছে। এই প্রথম আমাদের থানেশ্বর বাজারে মেলা হচ্ছে, সবাই অনেক খুশি। বাড়ির পাশে মেলা বলতে কথা, মেলাটা অতটা বড় না, কিন্তু তাও ভালো লাগছে ঘুরতে। আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কি কি এসেছে মেলায়। ভাই বোন মিলে একসঙ্গে দেখো, ভাই বোন বৌদি সবাই মিলে একসঙ্গে মেলা ঘোরা, তার মজাই আলাদা। আর এখানে এসে দেখি দাদা অনেকগুলো টিকিট কেটেছিল, দেখো কত কিছু পেয়েছে। বৌদির হাতে দেখো শুধু অনেক কিছু পেয়েছে। আমারও কাটতে ইচ্ছে করছে, আমিও কাটবো লাস্টের দিকে ভাবছি। ঝুমাদিকে বলছে কত বড় তেলের বোতল পেয়েছে। আর আমাদের শ্রিয়া রানী, ওর তো আবার দোকান দেখলে একটা না একটা লাগে, তো ওদি নিয়ে চলে আসছে, ওকে বেল্ট কিনে দিবে আর কি কি বা কিনে দেয়।
শ্রী আর মা এখনো জিনিসই কেনাকাটা করছে, আর আমরা তিনজন পাশে দাঁড়িয়ে আছি। এখানে দেখো মন মানেন একটা আচারের দোকান আসছে। আচারের দোকানটায় কোন ধরনের আচার নেই, অনেক ধরনের আচার, কাঁঠালের আচার। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আচার দেখেই খুব খেতে ইচ্ছে করছিল, তাও মনটাকে মানিয়ে নিলাম, রাতের বেলা আচার খাওয়া যাবে না। দেখো শুধু তোমরা, দোকানটায় আচার আর আচার। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, মাম্পির মা টিকিট কাটছে, কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমরা একটাও কাটিনি। এই পাশে এসে দেখি কাকি অনেক কিছু পেয়েছে, কাকি খুব খুশি আজকে। শেষমেশ আমিও চলে আসলাম টিকিট কাটতে, সবাই কাটছে, অনেক কিছু পাচ্ছে, আমারও ইচ্ছে করছে। আমি আর বৌদি চলে আসলাম, ঝুমাদি ওরা কাটবে না, আমি আর বৌদি কাটছি। একটা লেগেও গেছে। যখনই একটা লাগলো তখনই আমি খুব খুশিতে নাচানাচি করছিলাম। সর্বপ্রথম একটা টিকিটই কেটেছি আমি, ওই টিকিটটাই লেগেছে, তারপর আরো আস্তে আস্তে কাটছি। এখন ভাই নাম্বার খুঁজে দিচ্ছিল আর আমি টিকিট কাটছিলাম ওইদিকে। আমার পেছনে দেখো ভাইয়ের হাতে কত কত কিছু জিনিস, এই সব কিছু আমি পেয়েছি, ওকে রাখতে দিয়েছি, আমরা ঘোরাফেরা করছি। অনেক ঘোরাফেরা হলো, চলে আসলাম এখন দোকানে কিছু খাওয়া দাওয়া করতে। আরেকজনকে দেখো জায়গা খুঁজছে, এক প্লেট ভেলপুরি নিয়ে নিলাম। মেলা বাড়িতে গেলে আমি সর্বপ্রথম ভেলপুরিটাই খাবো, ভেলপুরিটাই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। ওই সময়ই দাদা ডাকলো যে মাম্পির মা টিকিট এখানে আয়, ও টিকিট কেটেছে, তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি।